দেখুন, স্বয়ং মুখ্যমন্ত্রী বলেছিলেন মধ্যরাতের গুপ্ত তাণ্ডব। আজ অবশ্য কলকাতা হাইকোর্ট জোড়া বদলি মামলা যেভাবে খারিজ করে দিল, তাতে আদালতের ভরদুপুরের ভৎসনা বলা যেতেই পারে। কলকাতা হাইকোর্টে মামলাকারী আইনজীবী হলফনামায় লিখেছিলেন 15 থেকে 19 মার্চ পর্যন্ত মাত্র 4 দিনে 46 জন আইএএস এবং আইপিএস অফিসারকে বদলি করা হয়েছে। সত্যিই তাই। আর বদলি হওয়া বিডিও, আইসি, ওসিদের সংখ্যাটা দাঁড়িয়েছে 256। কিন্তু আজ কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি সুজয় পাল এবং মাননীয় বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ এ নিয়ে জোড়া জনস্বার্থ মামলা শটান খারিজ করে দিল। একেবারে স্পষ্ট ভাষায় বিচারপতিরা বললেন, তারপর রায় লিখলেন যে পশ্চিমবঙ্গের অফিসারদের বদলির ক্ষেত্রে কমিশন সৎ মায়ের মতো আচরণ করেছে বলে আমরা মনে করছি না। নির্বাচন কমিশন বেশি কিছু সংখ্যক অফিসারদের বদলি করেছে বলেই কমিশনের সিদ্ধান্ত স্বেচ্ছাচারী বা দুরভিসন্ধিমূলক বা খামখেয়ালি এমনটা কলকাতা হাইকোর্ট মনে করছে না। অর্থাৎ এ রাজ্যের শাসক দল এতদিন ধরে নির্বাচনের মুখে প্রতিদিন প্রতি জনসভায় বারংবার যে ন্যারেটিভটা তৈরি করছিল, আজকে কোথাও কলকাতা হাইকোর্ট কার্যত সেটাকেই চুরমার করে দিল। আমার প্রথম বক্তা আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় কি মনে করে? সুমন, তোমার প্রথম বক্তব্যে আমার একটু আপত্তি আছে। তুমি বলছো জোড়া বদলি মামলা খারিজ, আমি বলছি খারিজ আবার কি? ও তো উড়িয়ে দিয়েছে। যে জনস্বার্থ মামলাটা করেছিলেন একজন তৃণমূলপন্থী আইনজীবী, তাকে তো উড়িয়ে দিয়েছে। মহামান্য প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তাকে পরিষ্কার বলে দিয়েছেন এ মামলা হয়ই না, টেকানোই যায় না। আমি তোমার প্রশ্নের যাবার আগে আমার নিজের একটা কথা বলা প্রয়োজন। এই ধরনের ডামি আবেদনকারী, আমি বলছি ডামি আবেদনকারী তৃণমূলপন্থী আইনজীবীদের দিয়ে বিভিন্ন ধরনের মামলা করা হচ্ছে অনেক বছর ধরে আমরা দেখছি। সরকারি আইনজীবীরা তাকে সাপোর্ট দিচ্ছেন, যেমন এখানেও মাননীয় অ্যাডভোকেট জেনারেল তাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছেন। এই ধরনের বিভিন্ন মামলা আমরা দেখছি, কাউকে না কাউকে দিয়ে মামলা করানো হচ্ছে। ইনফ্যাক্ট রায় একেবারে শেষের দিকে দেখবে তার উল্লেখও করেছেন। এক্স্যাক্টলি। এবং আমি তোমাকে বলি, আমি জানতে চাইছি অন এয়ার, গত 15 বছরে এ ধরনের অবান্তর মামলা সুপ্রিম কোর্ট নিয়ে কটা ফাইল হয়েছে, কটাতে রাজ্য সরকার জিতেছে, কত কোটি টাকা ব্যয় হয়েছে। শুধু আমরা জানি যে ডিএ মামলাতে 92 কোটি টাকা খরচ হয়েছে এখন অবধি। আর এই মামলা নিজের গাঁটের পয়সায় খরচ করুন না, আমার আপনার ট্যাক্সের টাকায়, সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় কেন মামলা করতে যাচ্ছেন? কিছুদিন আগে আমরা দেখলাম মাননীয় শটান চলে গেলেন সুপ্রিম কোর্টে, হই হই উঠলো তিনি নাকি নিজে মামলা করেছেন। একেবারে না, তিনি গায়ে কালো শাল জড়িয়ে তিনি স্যার বলে হাত কচলেছেন, ওটাকে মামলা করা বলে না। কই, অভয়ার মাকে ডাকুন, মহামান্য সুপ্রিম কোর্ট শুনুন তার বক্তব্য। কামদুনির মাকে ডাকুন, তামান্নার মাকে ডাকুন, 26,000 লোকের চাকরি চলে গেল তাদের ডাকুন, তাদের তো বলতে দেন না। মহামান্য প্রাক্তন প্রধান বিচারপতি বললেন আইনের দেবীর চোখ নাকি, চোখের বাঁধন খুলে গেছে, কোথায় গেল অভয়ার মামলা? এরকম অনেক প্রশ্ন করতে পারি, কিন্তু এবার আমি তোমার প্রশ্নের উত্তরে আসবো। দেখো, যে রায়টা দিয়েছে সে রায় থেকে আমি বঙ্গানুবাদ করেছি। বঙ্গানুবাদ করে পরপর কতগুলি পর্যবেক্ষণ আমি একটু সাধারণ মানুষকে বলতে চাইবো। প্রথমেই বলছেন যে মামলাকারী একজন আইনজীবী, যদি জনস্বার্থ লঙ্ঘিত না হয় তাহলে এই বদলি নিয়ে তার কোনো অভিযোগ থাকতে পারে না। এক্স্যাক্টলি, কেন মামলা করলেন তিনি? কে তাকে দিয়ে করালো? কার টাকায় মামলা করলেন? কত সময় নষ্ট হলো মহামান্য আদালতের? দ্বিতীয় পয়েন্টে বলা হচ্ছে এই আধিকারিকদের বদলি খুবই অল্প সময়ের জন্য হয়েছে, ফলে এটা বলা যায় না যে এই বদলির ফলে রাজ্য প্রশাসন বিকল হয়ে যাবে। তোমাকে বলি যে কর্ণাটক হাইকোর্ট, এলাহাবাদ এবং অন্ধ্রপ্রদেশ হাইকোর্টেও মামলা হয়েছিল এ ধরনের, এবং একই মর্মে রায়দান করা হয়েছে। চতুর্থ পয়েন্টে বলা হচ্ছে প্রচুর সংখ্যক আধিকারিকদের বদলি করা হয়েছে বলেই নির্বাচন কমিশন খামখেয়ালিভাবে বা অসৎ উদ্দেশ্যে এই আধিকারিকদের বদলি করেছেন সেটা বলা যায় না। কাজেই তুমি যে কথা বললে যে পশ্চিমবাংলার আধিকারিক বদলির ক্ষেত্রে কমিশন সৎ মায়ের মতো আচরণ করছেন, এটা মহামান্য বিচারপতিরা মনে করছেন না। আরও একটা কথা বলেছেন যে এই মামলায় এটা প্রমাণ করা যায়নি যে এই বদলির ফলে প্রশাসন ভেঙে পড়বে বা মানুষ বঞ্চনার শিকার হবে বা কোনো জনকল্যাণকর কাজ বন্ধ হয়ে যাবে, কারণ একজনকে বদলি করে আবার আরেকজনকে আনা হয়েছে এবং তা খুব কম সময়ের জন্য। বলা হচ্ছে কিছু ভিত্তিহীন অভিযোগ ছাড়া কোনো প্রমাণ আদালতের সামনে পেশ করতে পারেনি মামলাকারী। তার মানে দাঁড়ালো এ ধরনের মামলা ফার্স। এর আগেও অনেক মামলা দেখেছি, বারবার আমরা সুপ্রিম কোর্টে ছুটতে দেখেছি রাজ্য সরকারকে অথবা কোনো ডামি আবেদনকারীকে, প্রত্যেকবার উড়িয়ে দেওয়া হয়েছে। না হয় তোমরা হেডলাইন করেছো যে রাজ্য সরকার ধাক্কা খেলেন, সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার।
নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে অনেক আধিকারিকের বদলি হয়েছে মানেই তাতে কমিশনের খারাপ উদ্দেশ্য রয়েছে, এটা কিন্তু বলা যায় না। কারণ একই সময়ে সারা দেশে আরও অনেক রাজ্যে বদলি হয়েছে, তারা কেউ কোনো কথা তোলেনি। যাবতীয় কথা আপত্তি গেল গেল রব আমাদের এই ভোট নিয়ে, এটা তো খুব আশ্চর্যের। তারপর বলছে আধিকারিকদের হ্যাঁ, কিন্তু বদলি উল্টো যুক্তিটাও যে বদলির সংখ্যাটাও ইউনিক পশ্চিমবঙ্গে, ধারে কারণ কাছে কোনো আছে। রাজ্য নয়। তার কারণ আছে, কারণ হচ্ছে পঞ্চায়েত ভোটে তুমি দেখো 52 জনের মৃত্যু হয়েছে, কত আহত হয়েছে তা অসংখ্য। তার কারণ আছে, কারণ প্রশাসন কারণ কমিশন মনে করছে এবারের ভোট, প্রত্যেকবারই হয়তো তারা মনে করেন, কিন্তু এবারের ভোট আমরা যেন দেখতে পাচ্ছি। মানে আমাদের একটা কথা আছে সুমন, যে জাস্টিস শুধু দিলেই হয় না, জাস্টিস যে দেওয়া হচ্ছে এটা একদম। দেখতে পাওয়া চাই। আর একটা কথা বলছে যে চাকরির একটা স্বাভাবিক অঙ্গ হলো বদলি, তবে যদি কোনো আধিকারিক এতে ব্যক্তিগতভাবে অসন্তুষ্ট হন বা তার অসুবিধা থাকে তাহলে তিনি নিজে মামলা করতে পারেন। অর্থাৎ জনস্বার্থ মামলাটা কিন্তু পয়সা ব্যয় ছাড়া আর কিছু নয়। যে বদলি সরাসরি জনস্বার্থে ক্ষতি করেনি সেগুলি নিয়ে জনস্বার্থ মামলার বিচার করা যায় না। জনস্বার্থ মামলা দায়ের করার জন্য জনগণের ওপরে কি প্রভাব পড়েছে সেটাও প্রমাণ করতে হয়। এখানে মামলাকারীর আইনজীবী সেটা করতে পারেনি। আমি তোমাকে একটা কথা বললাম যে মাননীয় অ্যাডভোকেট জেনারেল সাপোর্ট করলেন, তার মানে এই আবেদনকারী এবং অ্যাডভোকেট জেনারেল বা রাজ্য সরকারের বক্তব্যটা সমর্থক। এই ধরনের খামখেয়ালিপনা এবং খেলা এটা এবার বন্ধ করা উচিত। বেশ, এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।